হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের ফিফথ সেমিস্টারে ইতিহাস মাইনর 3 সাবজেক্ট হিসেবে রয়েছে তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বিশেষ করে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান পোস্ট করে দেবো মাইনর 3 পেপারের। তোমরা কিন্তু অবশ্যই সাজেশানটা ফলো করে যাবে। আশা করছি তোমাদের এক্সামে অনেক সুবিধা হবে। অলরেডি আমি তোমাদের মাইনর 3 পেপারের ফুল সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করনি অবশ্যই কিন্তু ফুল সাজেশানটা একবার চেক আউট করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমরা সকলেই জানো তোমাদের 75 মার্কসের এক্সাম হয়, যার মধ্যে তোমাদেরকে 20 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কসের অ্যান্সার লিখতে হয়। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশানটি বলছি। সর্বপ্রথমে আমি তোমাদের 20 মার্কসের জন্য যে প্রশ্নটা ফার্স্ট চয়েসের সাজেশানে দিয়েছি, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলো আলোচনা করো। একেবারে স্টার মার্কস প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ফার্স্ট চয়েসে এই প্রশ্নটা পড়ে যাবে, ঠিক আছে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। ভিভিআই প্রশ্ন, তোমরা কিন্তু কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে যাবে। তোমাদের কিন্তু 20 মার্কসের 4টি প্রশ্ন থাকে, লিখতে হবে 2টি। আমি কিন্তু শেষ মুহূর্তে তোমাদের 5টি মাত্র প্রশ্ন বলবো। এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে এবং ফুল সেশন যেটি দিয়েছি সেটাও কিন্তু ভালো করে দেখে যাবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, অশোকের ধর্মের প্রকৃতি কী ছিল, তার সাথে আরেকটি রয়েছে, বৌদ্ধ ধর্মের দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সমুদ্রগুপ্ত থেকে প্রায়শই এক্সামে প্রশ্ন এসে থাকে। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। পরবর্তী সাজেশানে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের সম্পূর্ণ নোটস সাজেশান পারচেস করতে চাও, একেবারে পিডিএফ করা, টাইপ করা নোটস, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি অলরেডি দিয়ে রেখেছি। সেই নাম্বারে যদি আমাকে মেসেজ বা কল করো তাহলে আমি তোমাদের নোটস শেয়ার করে দেবো। এবারে দেখো 10 মার্কসের সাজেশান বলছি। 10 মার্কসের প্রথমে যে প্রশ্নটি দিয়েছি, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের ওপর সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে পড়বে। অনেক সময় এভাবে প্রশ্নটা এসে থাকে, ইন্দো রোমান বাণিজ্যের ওপর সংক্ষিপ্ত বিবরণ দাও বা ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্য আলোচনা করো। একই প্রশ্ন, উত্তরও একই হবে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, আদি মধ্যযুগীয় ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। স্টার মার্কস প্রশ্ন, এটাও তোমরা ভালো করে পড়ে যাবে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। আরেকটি প্রশ্ন দিয়েছি তার সাথে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আলোচনা করো। এই দুটো থেকে একটা কমন আসার চান্স রয়েছে, ঠিক আছে। হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী, না হলে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব। দুটো প্রশ্নই তোমরা ভালো করে পড়ে যাবে, একটা কমন পেতে পারো। 4 নম্বরে দিয়েছি, ধর্মশাস্ত্র অনুসারে প্রাচীন ভারতের নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে, এই ছিল তোমাদের 10 মার্কসের সাজেশান। ঠিক আছে, তাহলে 20 মার্কস আর 10 মার্কসের সাজেশান বলে দিলাম। এবার থাকলো 5 মার্কসের সাজেশান। 5 মার্কসের 6টি থাকে, তোমাদেরকে 3টি লিখতে হয়। আমি তোমাদের 6 থেকে 7টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন তুলে ধরছি, এগুলো পড়ে যাবে। সর্বপ্রথম দিয়েছি, গান্ধার শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গান্ধার শিল্প তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়ে যাবে। 2 নম্বরে দিয়েছি, দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো। আরেকটা দিয়েছি তার সাথেই, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে যাবে। 3 নম্বরে দিয়েছি, অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো। 4 নম্বরে দিয়েছি, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়ে যাবে। এই সকল প্রশ্নের অ্যান্সার যদি তোমরা কালেক্ট করতে চাও, ভিডিও দেখেও কালেক্ট করে নিতে পারো। আমার ভিডিওর প্লেলিস্ট চেক করে সেখান থেকে বিভিন্ন অ্যান্সার তোমরা কালেক্ট করে নিতে পারো। 5 নম্বর দিয়েছি, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়ে যাবে। 7 নম্বরে দিয়েছি, মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশন। তাহলে আমি তোমাদের মাইনর 3 পেপারের সম্পূর্ণ সাজেশনটি দিয়ে দিলাম, একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। তোমরা সকলেই এক্সামের রুটিন পেয়ে গেছো, এক্সামের ফর্ম ফিল আপের ডেট। আশা করছি তোমাদের সকলে এক্সাম ভালো হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।